ওই জায়গায় বর্তমান শরীর পরিস্থিতি কেমন? বন্ধুগণ বর্তমান ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক জ্ঞান বিজ্ঞানের দৃষ্টি আরোহণ করতে এবং করছে সুখ শান্তি ও ভোগ বলেছে ওই একটা সাহায্য সহযোগ আলোচনা করছে। তবু গোটা সমাজ বিভ্রান্ত দিশাহারা যদি শান্তির সন্ধান মিলছে না, ফলে গান বাজনা বাদ্র যন্ত্রের কয়লা ভিতরে করা হয় না। জীবনের নান্না ছবি অসামাজিক অসভ্যতার পুরো পরিণাম বিভিন্ন সন্তুষ্টির পরিবেশ অসভ্যতায় ভরে গেছে সমাজ। মা বোনদের প্রণত করতে ব্যবসায়ী খবরের কাজ করলে اتخذوا العجل سنان غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذت الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون واختار موسى قومه 70 رجلا من قائلنا فلما قال فجعلهم كعصف مأكول صدق الله العظيم। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেল, যাওয়ার পরে পেটের ভিতর থেকে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা, তোমার জাত পবিত্র, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত। তার মানে এটা ইউনূস আলাইহিস সালাম পোস্ট করেছে। কি করেছে? পোস্ট করেছে। তা আল্লাহর এই পোস্টটা খুব ভালো লেগেছে। লাগার পরে আল্লাহ যেন আপন কুদরতের লাইক করেছে। কি করেছে? কোনো পোস্ট ভালো লাগলে আল্লাহ লাইক করেন, লাইক করেছে, ভালো লেগেছে খুব। ভালো লাগার পরে কোনো পোস্ট আরো ভালো লাগলে কমেন্ট করেন। কমেন্ট করেন না, বাহ মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর, ওয়াও, ফ্যান্টাস্টিক, আর কি অনবদ্য, সুন্দর, এরকম করে মানে কমেন্ট করে না? তো আল্লাহ পাক কমেন্ট করছে, আল্লাহ রাব্বুল আমিন কমেন্ট করছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আরশে আজিম থেকে কমেন্ট করছেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার কথার জবাব দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম, তাকে আমি মাছের পেট থেকে বাঁচালাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, পৃথিবীতে এরকম মুমিন বান্দা যদি বিপদে পড়ে আমি তারে বাঁচাবো। তাহলে লাইক হলো, কমেন্ট হলো, এবার শেয়ারটা কোথায় গেল? শেয়ারটা আমাদের নবীর আগে এই ঘটনা ঘটেছে না, ইউনূস নবীর ঘটনা। তাহলে ইউনূস নবীর উম্মতে মুহাম্মাদি জানতে পারবে কি করে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইউনূস আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে আমার নবীর উম্মত এবং উম্মতদেরকে জানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন শুধু লাইক করি নাই, কমেন্ট করি নাই, এটাকে কোরআনের ভিতরে শেয়ার করে দিয়েছি, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষ যেন ইউনূস আলাইহিস সালামের এই ঘটনাটা বুঝতে পারে। কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে শেয়ার করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেসবুক নেই নাকি? সব আছে বেটা, কিন্তু আমাদের গবেষণার অভাব, গবেষণার অভাব। যাই হোক, এই পাশে কজন? তিনজন। তিনজনের বুকে কি আছে বলেন তো? দেখতে পাচ্ছেন? তাহলে বললেন কি করে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ,
এ তো আর দেখার জিনিস নয়, সবকিছু দেখা যায় না। তা বলছে আল্লাহ আছে, আমার দেখাও। তাই বললাম ওই কারেন্টের তারে গিয়ে হাত দাও, দেখা। কি বললাম? ওই যে কারেন্টের তার আছে না বেটা, ওতে হাত দি, তোর আল্লাহকে আমি দেখিয়ে দেবো। তা বলছে হুজুর ওতে কারেন্টে হাত দিলে তো আমার শর্ট মারবে। তুই দেখাবি তো আমার শর্ট মারে, কথা দেখি। কারেন্ট কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। তা কারেন্ট যেমন দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না। কিন্তু কারেন্ট আছে এটাও বিশ্বাস যেমন করতে হবে, আল্লাহ আছে এটাও বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই বুকের ভিতরে কোরআন আছে, এটা দেখা না গেলেও আমরা বুঝতে পারি। সে পড়ে আমাকে শুনিয়েছে, আমাদেরকে শুনিয়েছে, যিনি পরীক্ষা নিয়েছেন তাকে শুনিয়েছে। শোনানোর পরে সে বুঝতে পেরেছে যে 30 পারা কোরআনটা বুকের ভিতরে ধারণ করে রেখেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Quran. আমি এই কোরআন কারীমকে পাঠিয়েছি। I protect it. আমি এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলছেন আমি সংরক্ষণ করে রাখবো। তৌরাত এসছে, জাবুর এসছে, ইনজিল এসছে, সব মানুষ বিকৃত করেছে, কিন্তু কোরআনের ভিতরে হাত ঢোকানোর ক্ষমতা কারো নাই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন মানুষের ব্রেনের ভিতরে, মানুষের হৃদয়ের ভিতরে, চির জন্মের জন্য মানুষের অন্তরের ভিতরে আল্লাহ সংরক্ষণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই মানুষরা হাফেজরা কোরআন ধারণ করে রাখবে, ততদিন পৃথিবীর কোনো রাম বাম নাস্তিকবাদ আর অত্যাচারী আর স্বৈরাচারী সরকার এই কোরআনকে পৃথিবী থেকে মেটাতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 3টে বান্দা যদি পৃথিবীতে বেঁচে থাকে আর পৃথিবীর সব কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, এই সাইফুল হাদিস সাহেব উনি শুধু বেঁচে থাকবে, আর এই 3 জনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকবে। এই বান্দা পড়বে আর এই বান্দা লিখবে, এ বান্দা পড়বে, এ বান্দা লিখবে। যতই কোরআন পুড়িয়ে দিক আর ছাই করে দিক, কোরআন ধ্বংস হবে? কেউ উঠবেন না, এখানে পাগড়ি প্রদান করা হবে। হ্যালো, এখন পাগড়ি প্রদান অনুষ্ঠান চালু হবে। প্রথম পাগড়িদাতা হাবিব শেখ, পিতা জানে আলম শেখ, গ্রাম পাথরবেড়িয়া, পোস্ট জয়নগর, থানা দুর্গাচক, জেলা পূর্ব মেদিনীপুর। নাম মসিদুল মোল্লা, পিতা ইব্রাহিম মোল্লা, গ্রাম উত্তর বিষ্ণুপুর, পোস্ট বানেশ্বরপুর, থানা উস্তি, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ, মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ, মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপর মুসিনুর মোল্লা, পিতা হায়দার মোল্লা, গ্রাম বেলতলা, পোস্ট মুন্সিরহাট, থানা বড়গাছিয়া, জেলা হাওড়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ, মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ, মাদ্রাসা মদিনাতুল উলুম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মাওলানা সাইফুল ইসলাম সাহেব জিন্দাবাদ, মাওলানা সাইফুল ইসলাম সাহেব জিন্দাবাদ,
সাইফুল ইসলাম সাহেব